আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা ও বোনেরা, আমি আবারও কথাটা বলছি, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক বলেন, বান্দা কি চাও, কি চাইবা বলো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, একটি তাসবিহ যদি পড়েন জিন্দগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবেন। যদি একটি তাসবিহ পড়েন দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তা যা আছে দূর হয়ে যাবে। কঠিন মুসিবতের মধ্যে আছেন, মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, শুধু তাই নয়, ও আমার সম্মানিতা মায়েরা, একটি তাসবিহ পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, সংসারের সকল অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সংসারে শান্তি আসবে, আর বৃষ্টির মতো চতুর্দিক থেকে সংসারে নিয়ামত আসতে থাকবে। আপনাদের যত চাওয়া আছে, হাজত আছে, মহান আল্লাহ পূরণ করবেন। আল্লাহর খাজানা থেকে আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাইয়া আপনাকে ধনী বানাবেন। আপনার ইনকামে বরকত হবে, আপনার ব্যবসায় বরকত হবে, চাকরিতে বরকত হবে, আপনি অল্প সময়ের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কতই না চমৎকার করে বলেন, এ বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমার কাছেই আছি, তোমার নিকটেই আছি। আল্লাহু আকবার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, এ বান্দা তোমরা যদি আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা জবাব দেই, আমি আল্লাহ তাআলা তোমাদের মনের আশা পূরণ করি, তোমাদের চাওয়া পাওয়া গুলা পূরণ করে দিব। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান। আল্লাহ তাআলা যাকে চান ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আরেক জায়গায় আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে করে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করে বন্দেগী করে জিকির আজকার করে তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা,
বৃহস্পতিবার রাত দিন বড়ই দামি, আল্লাহ তাআলা রহমতের সবগুলা দরজা খুলে দেন। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, বান্দা যা চাইবে যা বলবে সব দোয়া তিনি কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিন রোজা রাখার রহস্যটা কি, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, বৃহস্পতিবার দিন এজন্য রোজা রাখি, আল্লাহ তাআলা দায়িত্বরত ফেরেশতা জমিনের মধ্যে ডিউটি পালন করে। প্রত্যেক সাপ্তাহিক সপ্তাহের আমলনামা প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা পেশ করা হয়, এজন্যে আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তারপর থেকে সাহাবায়ে কেরাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকে, বলে, বান্দা কি চাও বলো বলো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। ভূমিকাতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলা কিছু জানালাম। এবার আসুন, বৃহস্পতিবার রাত দিনে যে তাসবিহটি পড়লে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিভাবে তাসবিহটি পড়তে হবে শুনতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি শুনলে সুন্দরভাবে আমলটি করতে আপনাদের জন্য সহজ হবে। সর্বপ্রথম কথা হলো, বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা সুন্দর করে করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখি চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা পবিত্র জায়নামাজ একটা বিছিয়ে নেবেন, কিবলামুখী করে সুন্দর করে জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে। 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে আপনি পারেন, যে সূরা ছোট হোক সমস্যা নেই, ভালো পারেন শুদ্ধ পারেন, সেই সূরা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে বসে যাবেন। 1 নাম্বার তাসবিহটি পড়ার আগে 1 নম্বরে যে আমলটি করবেন, এই আমলটি হলো আপনি 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। 11 বার ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে।
2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওযুটা সুন্দর করে শেষ করবেন। প্রথমে তাহলে 1 নম্বর আমলটি কি বললাম? 1 নম্বর আমল হলো ওযুটা সুন্দর করে করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপর বসে 1 নাম্বার হলো 11 বার ইস্তেগফার পড়বেন। 2 নাম্বার আমল হলো নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি প্রেম নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট একটি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 3 নাম্বার যে আমল করবেন, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, সব নবীর এই জিকির করেছেন। এই জিকির হচ্ছে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ জিকির। এই জিকিরটি করবেন 100 বার। 100 বার এই জিকির করলে 50 বছরের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। এই জিকির করার সাথে সাথে 50 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। জিকিরটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সাথে সাথে আসমানের সবগুলা দরজা আল্লাহ পাক খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়াগুলা কবুল করেন, বান্দার গুনাহগুলা মাফ করে দেন। 4 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নাম পড়তে থাকবেন, শ্রেষ্ঠ তাসবিহটি পড়তে থাকবেন। এই শ্রেষ্ঠ তাসবিহটি আল্লাহু আকবার, এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামের তাসবিহ পড়তে থাকবেন, আল্লাহ পাকের নামের জিকির করতে থাকবেন। আল্লাহ পাকের সে নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। ভাগ্য খুলে যাবে, রিজিক আসতে থাকবে, অভাব অনটন চলে যাবে। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলতে বরকত দিয়া ধনী বানিয়ে দিবেন। এই আল্লাহ পাকের নামটি পড়বেন 41 বার। 5 নম্বর আল্লাহ পাকের আরেকটি নামের তাসবিহ পড়বেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পড়বেন, সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামের তাসবিহ পড়বেন। আল্লাহ তাআলা আপনার মনের যত আশা আছে, ইচ্ছে আছে, স্বপ্ন আছে, আপনার সকল হাজত যিনি পূরণ করে দিবেন তিনি হলেন আল্লাহ। সকল হাজতগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তারপরে 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন আবার 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলছেন মুনাজাতে যদি এই দোয়াটি কেউ পড়ে আল্লাহ তাআলা তার সব দোয়াগুলা কবুল করে নেন, সব চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, তারপর আপনার যত হাজত আছে, ইচ্ছে আছে, প্রয়োজন আছে, আপনার সব চাওয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আজ বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ তাসবিহের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।